আবার অনেকদিন পর আপনাদের সাথে দেখা। তো এতদিন আপনারা অনেকেই লিক্স ভিডিও দেখছেন, প্লাস আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি ওটার আনবক্সিং দেখছেন। তো আজকের ভিডিওটা হইতেছে আপনারা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে গুগল পিক্সেল 8 এবং 8 প্রো যে লঞ্চ হওয়ার কথা ছিল ওইটা লঞ্চ হয়ে গেছে। যেই স্পেসিফিকেশন লিক্সগুলো দেখছেন ওইগুলোর সাথে এটা কতটা মিলছে, যেই প্রোটা ভেরিয়েন্ট অবশ্যই এটার ওয়েট হইতেছে 213 গ্রাম, তার মানে এটা একটু হেভি সাইডের দিকে থাকবো যেহেতু এটা প্রো ভেরিয়েন্ট এবং এটার মধ্যে গ্লাস মেটাল এগুলো ইউজ করা হয়েছে, তো অবশ্যই একটু ভারী তো হইবই। তারপর যদি এটা ফ্রেমের কথা বলি, অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্রেম, যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, এখানে যদি অ্যালুমিনিয়ামের ফ্রেম না দেয় তবে কি প্লাস্টিকের দিব। তারপর যদি ডিসপ্লে সেগমেন্টে আসি, তো প্রো ভেরিয়েন্টে আপনারা 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পারবেন, আর এটা অবশ্যই 2K রেজুলেশন প্লাস ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হইতেছে 2400 নিটসের মতো। এবং এটার মধ্যে যে আপনার প্রোটেকশনটা পাইবেন ওইটা হইতেছে গরিলা গ্লাস বিগটেস্ট 2। আরও যদি বলি কিছু, তো অলওয়েজ অন ডিসপ্লে তো আছে, যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে। এখানে IP68 এর রেটিং আছে, যেটা হইতেছে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য। তারপর যদি ওএস এর মধ্যে আসি, তবে এখানে আপনারা পাবেন অ্যান্ড্রয়েডের 14। তবে একটা খুশির খবর কি জানেন, এখানে আপনার 7 বছরের অ্যান্ড্রয়েডের ওএস আপডেট পাবেন, মেজর ওএস আপডেট, মানে 14, 15, 16, 17, 18, 19, 20, 21 পর্যন্ত আপনারা ওএস এখানে আপডেট দেখতে পাবেন। এখন কথা হচ্ছে আপনারা কি কোনো একটা মোবাইল 7 বছর ইউজ করেন কিনা, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি তো আমি এখনো এত বছর ইউজ করতে পারিনি, সর্বোচ্চ মনে হয় 3 বছর ইউজ করছি এবং এটা এখন যেটা করতেছি। তারপর যদি এখানে প্রসেসরের সেগমেন্টে আসি, তবে এখানে আপনারা সবাই জানেন গুগল টেনসর G3 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটারে তৈরি করা হয়েছে। তো টেনসর কেন, আসলে এটা অবশ্যই স্যামসাং তৈরি করছে এবং গুগল নিজেদের মধ্যে কিছু এখানে কাস্টমাইজ করছে, যার ফলে এটা তারা নাম দিয়ে দিয়েছে টেনসর চিপসেট। তো নর্মাল যেসব চিপসেট আছে, যেমন স্ন্যাপড্রাগনের চিপসেট, মিডিয়াটেকের চিপসেট, তো ওইগুলোর তুলনায় যে টেনসর চিপসেটটা আছে ওইটা একটু বেশি হিট হয়, এটা জানা কথাই। তো এটাও হিট হওয়ার চান্স আছে, তো এটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ইউটিউবে সার্চ করে যে এটা হিট হয় কিনা। তারপর যদি আমি আরও কিছু সেগমেন্টের কথা বলি, তবে এখানে আপনারা যে মেইন ক্যামেরা সেটআপ দেখতে পাইছেন প্লাস শুনতে পাইছেন লিক্সের মধ্যে যে 3টা ক্যামেরা সেটআপ থাকবো। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, তার সাথে 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা ম্যাক্রোর কাজ করব। তারপর আবার 48 মেগাপিক্সেলের একটা জুম ক্যামেরা, যার মাধ্যমে আপনার 5x অপটিক্যাল জুম করতে পারবেন। তবে এখানে যদি আপনারা মনে করেন যে 5x অপটিক্যাল জুম করে আপনারা পোর্ট্রেট মোড বা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, তবে ওইটা আপনারা করতে পারবেন না। ওইটা আপনার সর্বোচ্চ 1.5x টু ম্যাক্সিমাম 2x পর্যন্ত জুম করা হইব যখন আপনারা পোর্ট্রেট ছবি ক্লিক করবেন। তারপর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তবে এখানে আপনারা পাবেন 10.5 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর যদি ভিডিও সেগমেন্টের কথা বলি, তবে আপনার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে আপনারা এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের মোবাইলে দেখতে পারবেন যে আপনারা 8Kও শ্যুট করতে পারেন। এখন এটা ডিপেন্ড করে যে আপনার এরকম কোয়ালিটির দরকার হয় কিনা। তার সাথে এখানে আপনারা পাবেন স্টিরিও স্পিকার, মানে ডুয়েল স্পিকার। তার সাথে এখানে 5G ডিভাইস, এটা অবশ্যই, কারণ ফ্ল্যাগশিপ ডিভাইস এবং বর্তমানে সামনে 5G আসতেছে। প্রায় বাংলাদেশে তো নাই ভাই, বাংলাদেশে 4G চলে না, 5G কবে আইব ঠিক নেই, যাই হোক ওটা আলাদা হিসাব। তারপর এটা যেহেতু পিক্সেলের ডিভাইস, আপনারা সর্বোচ্চ একটা ন্যানো সিম ইউজ করতে পারবেন, এবং যদি আপনারা আরেকটা সিম ইউজ করতে চান অবশ্যই ই সিম ইউজ করতে হইব। তারপরে এখানে আপনারা কোনো মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন না। তো আপনারা যখন স্টোরেজ ভেরিয়েন্ট চুজ করবেন অবশ্যই র্যাম রম দেখে চুজ করবেন। র্যাম তো আর কি, র্যাম সর্বোচ্চ 8GB হলে বর্তমানে এনাফ। তারপর যদি বায়োমেট্রিক সিকিউরিটির দিকে আসি, তবে এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন ইন ডিসপ্লে, যেটা হচ্ছে অপটিক্যাল, যেটা অবশ্যই ভালো। তার সাথে আর কি ব্যাটারি সেগমেন্ট আছে, ব্যাটারি সেগমেন্টে আপনারা পাবেন 5050 mAh এর ব্যাটারি, যেটা 30 ওয়াটের, যেটা ওয়ার্ড চার্জিং আছে ওইটা সাপোর্ট করে, এবং ওয়্যারলেস সাপোর্ট করা হইতেছে 23 ওয়াটের। তো একটু ডিফারেন্সটা বেশি কম হয়ে গেছে, ওয়াট একটু বেশি দিলে আর একটু ভালো হইতো। যাই হোক 30 ওয়াটও এনাফ, মোর দেন এনাফ। এগুলো সবই ছিল হার্ডওয়্যার সেগমেন্টের এবং কিছুটা সফটওয়্যার সেগমেন্টের কথাবার্তা। তো গুগল আসলে জানা যায় কেন হার্ডওয়্যারের জন্য, আসলে না, গুগল জানা যায় তাদের সফটওয়্যারের কারণে। তারা যে ক্যামেরার মধ্যে যে জাদু দেখায়, তারা যে নাইট মোডে যে জাদু দেখায়, অন্যান্য ডিভাইসের মধ্যেও আছে, কিন্তু গুগলেরটা মানে কি কম বেস্ট বলা যায়। তারপর এখানে আরো বিভিন্ন ধরনের ওই যে অবজেক্ট এডিটর আইছে। তারপর আপনারা মানে এআই এর এখানে অনেক ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। তারপর আপনারা যে শুনছিলেন এখানে টেম্পারেচার মানে মেজার করার একটা সেন্সর দেওয়া হইবে, হ্যাঁ ওইটা হয়েছে, কিন্তু ওইটা আসলে বডি টেম্পারেচার মেজার করার জন্য না। ওইটা আপনারা কোনো একটা অবজেক্ট যদি থাকে সামনে, তো ওইটার আপনারা টেম্পারেচার মেজার করতে পারবেন, বা এটা তারা সাজেস্ট করে। এখন যদি এটা প্রাইজিং আসি, তবে এটা বেস ভেরিয়েন্ট হইতেছে 12GB র্যামের সাথে 128GB রম। তো রমটা একটু বেশি কম হয়ে গেছে, এক্সপেক্ট আরো বেশি ছিল, কারণ যে প্রাইস ওই অনুযায়ী এটা জাস্টিফাই না আসলে। ইন্ডিয়ার প্রাইসটা যদি আমি ফ্ল্যাট বাংলাদেশি প্রাইসে কনভার্ট করি, তবে এটা 1,41,500 টাকারও বেশি চলে যায়, যেটা আমি স্ক্রিনশট দিয়ে দিব। তো এটাই ছিল আজকের ভিডিওর মধ্যে যে গুগল 8 প্রোর মধ্যে কি কি আসছে। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ডিভাইসটার জন্য এক্সাইটেড এখন আছেন কিনা। প্রাইস শূন্য প্লাস বেস ভেরিয়েন্ট শূন্য, বেস ভেরিয়েন্ট আপনারা যত আগাইবেন অবশ্যই প্রাইস তো বাড়বেই। তো এগুলোই আপনারা জানাবেন যে কোন
স্পেসিফিকেশনটা আপনাদের ভালো লাগছে, আর বিশেষ করে 7 বছরের যেই অ্যান্ড্রয়েড ওএস আপডেট দিব ওইটা আপনাদের কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কি 7 বছর একটা মোবাইল ইউজ করেন কিনা বা আরও বেশি ইউজ করছেন কিনা, যদি করে থাকেন ওইটা আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।